ওরা থেকে বলছি রঘুদা হলো রঘুপতি, রমাপতি হইয়া ছেলে। ছোটবেলা থেকে কাঁপতি কাঁপতি করে খেতে গেল, ঘোড়ায় চড়া, লড়াই করা, কাঁপতি করে আর বলতে নেই তারপর দেশে যখন খুব গোলমাল, আকবর খোঁজের পর খোঁজ পাঠাচ্ছি, মান সিংহ ইত্যাদি সব লেখা আছে। শ্রীপুরের কেদারায় চাঁদরা সব মেয়েদের এক করার চেষ্টা করেছে। তাদের দুধ প্রথমে গেল প্রতাপগড়ে সেখানে যাবে না কেন বল, আসার কত সেটা আগে করে সে কথা রমাপতিকে বলে আর কি। রমাপতি খেতে যায়, এদিকে ইন্দ্রনারায়ণের সঙ্গে রমাপতির ছিল বরাবরের রেশারেশি। ইন্দ্রর দোষ ছিল সে পাকামি করে আলাদা করে দুধ পাঠিয়েছে বলল রমাপতি চলো যায় দেশের এই দিনে ইত্যাদি ইত্যাদি। ব্যাস রমাপতি খেতে রাখ বলে আগে ইন্দ্রনারায়ণের নাতি খত দিয়ে তবে আমি মানসিকের সঙ্গে লড়াই করব। তা বললে এটা বল না, ইন্দ্রর তিন দিকে চঞ্চল ছেলে রঘুপতি অনেক, আর রমাপতি তো ওই সাধারণ ছেলে বলতে কি রঘুপতি কি করে তাকিয়ে ডেকে পাঠালো, সে তো ওই কাপিয়া যা বললেন তাকেই ডেকে পাঠালো। বললো বৎস রঘুপতি ইন্দ্রনারায়ণ অন্তত তার বংশের কারণ নাকি বললো আমরা যদি না পারো তোমার সিগারেট ধরাই। তারপর রঘুপতি কি করে, তরোয়াল টরোয়াল বেঁধে বাল্য সখীদের কাছ থেকে বিদায় নিয়ে মনের দুঃখে ঘোড়ায় উঠে রওনা। পেছনে ভল্লপুরের ভোজ মানু সিংহের সঙ্গে লড়াই করার আগে ইন্দ্রনারায়ণকে শায়েস্তা করতে। আরে তুই তা করতে পারলে আর এই যন্ত্রণা এতদিন ধরে। আরে আরে ছবি তো ঠিক সেই সময় নদীর ওপারে ইন্দ্রর সিপাহীরা তাদের নতুন কামানে ট্রায়াল দিচ্ছে। গোলা শূন্যে চালিয়ে দেখছে যে গোলা কত দূর যায়, তাদের ওই কামানগুলো যে কতখানি আলট্রা মডার্ন লং রেঞ্জ তারা সেটা বুঝতে পারে। গোলা নদীর রক্ষে রঘুপতিকে উড়িয়ে নিয়ে চলে গেল। রঘুপতি কোচ ফিরে গেল, ফিরে গিয়ে রমাপতিকে খবর দিল। রমাপতি তখন অপমান ভুলতে মদ খেয়ে ঘাটের বাইরে হাত ছেড়েছে, কিন্তু অপমানের জ্বালা ছাড়েনি। বিড় বিড় করে পুরনো অভিশাপটি কায়েম রেখে তিনিও দু চক্ষু মুছলেন। পুরনো অভিশাপ ওই যে বলেছিল না যে ইন্দ্রনারায়ণ বা তার বংশের কারণ নাকে খত না দেয়াতে পারলে রঘুপতির আত্মার মুক্তি নেই, সেই অভিশাপ। কি বলতে চাস তুই? ওই তো বললাম রমাপতি তো অভিশাপ দিয়েই খালাস। এদিকে প্রতাপগড় ধুলো হয়ে গেছে, ইন্দ্রর বংশের কেউ বেঁচে আছে কিনা তারই বাকি খবর রাখে, আর বেঁচে থাকলেও যে সে এই বাড়িতে আসবে তাও কি সম্ভব? এদিকে বেচারা নিরীহ রঘু তা এই বাড়ি ছেড়ে বেরোবার কোনো উপায় নেই। 400 বছর ধরে রঘুপতি কি হলো না, গল্পটা ভালো বলেছিস। এরকম অ্যাটমসফিয়ারে এরকম গল্পে জমে। ভয় পেয়ে গেলি নাকি? ও কিছু নয়, রঘুদা প্র্যাকটিস রাখার জন্য মাঝে মধ্যে ওরকম একটু চিৎকার করে। আসলে রঘুদার গলা ভারী মিষ্টি। ভালো না গলাটা? ওই দেখ, ওই জন্যই আমি তোদের কলেজে থাকতে কিচ্ছু বলিনি, কখন আমার বাড়িতে এসে থাকতে বলতে পারিনি, জানিস তো। আমি ছোটবেলা থেকে রঘুদাকে দেখছি, ঘরের লোক বাবা অভ্যেস হয়ে গেছে, কিন্তু কাউকে বলতে গেলে কি বলা যায় না। সংক্ষিপ্পতে খনৈব কথম দীর্ঘয়ামা ত্রিয়ামা স্বর্বাবস্থা সরতি কথম মন্দ মন্দাতমং স্ব
इत्थं च कष्टतुलनयने दुर्लभ प्रार्थनमे गारस्माभिकृतमशरणं तद्वियोग व्यथभि বিদ্যুৎ কি রে, ভালো লাগছে না তো? তবেই ভেবে দেখ, যদি জানতে পারতো হালদাররা এই রঘুদার কথা, কিনতো বাড়ি, তারপর তুই আবার বলছিলি 25,000 কেন নিলাম? কি রোজ রাত্রি হ্যাঁ, 11টা বাজলেই। আজকে রঘুদা একটু বেশি চেঁচামেচি করছে। আমার মনে হয় তুই আছিস বলে। দাঁড়া, আমি দেখে আনি। হ্যাঁ? কোথায় যাবি? আর দেখে আমি আলাপ করবি না? আমি তোমাকে চিনতাম। আরে কেন রে, কি ব্যাপার? আরে খুব ভালো লোক, মানে লোক নয়, তবে খুব ভালো লেগেছে। আমার যেতে দরকার নেই, তুই এখানে বস। কিন্তু ভারী মুশকিলে ফেললি। হ্যাঁ, একবার যদি বলে আসে তাহলে বেশি চেঁচামেচি করবে না, জানিস তো? মানে আর সারা রাত্রি কিন্তু ওরকম চেঁচামেচি করবে। করবো, আমার দরকার নেই। বুঝতে নয়, ফিরে এসেছে? কি হলো কেন? কেন কি করে জানবো রে? কি রে, সুদীপ সর্বনাশ হয়ে যাবে। রঘুদার কথা তো তুই জানতে পারে, সমস্ত কিছু বলতে বলে যাবে। তুই বরং ওদের ওদিকে আজকে আমি রঘুদার হাতে পায়ে ধরি, দেখি কিছু করা যায় না। এর মধ্যে যদি ওই হাসি যাও বলে একটা কিছু সামলাস। তুমি যেন রঘুদার কথা জানতে না পারে। প্লিজ তাড়াতাড়ি কর। রঘুদা করবো না। রাজবাহাদুর, আসুন আসুন। এই রাজা বাহাদুর শুয়ে পড়েছেন নাকি? না না, শুয়ে পড়েন। কি? আপনি দেওয়ান সাহেব না? আগে বসুন না। আপনার বুক? ওই গোফটা, ওই থেকে তখন দেখেছিলেন? কামিয়ে ফেললেন? হ্যাঁ, কামিয়ে ফেললাম। অমন সুন্দর গোফটা কামিয়ে ফেললেন? না না, শুনতে কোথায়? রাজবাহাদুর বললেন কামিয়ে ফেলতে, কামিয়ে ফেললাম। এই রাজা বাহাদুরের শখে আপনি গোপ রেখেছিলেন? হ্যাঁ, এখন উনি বললেন যে সব মিটে গেছে, এবার কামিয়ে ফেলুন, আমিও কামিয়ে ফেললাম। হ্যাঁ, এই রাজরাজ্যের শখই আলাদা রকম। হ্যাঁ, যা বলেছেন। আপনারা এই সময় মহা বিপদে পড়েছি ধনী সাহেব, নইলে কি আর এত রাত্রিরে আপনাদের এই বিরক্ত করতে আসি? কেন, কি হলো আবার? বই বই করে আমি বললাম যে নিজে গাড়ি চালাতে যেও, রামশরণকে সঙ্গে নিয়ে এসো। রামশরণকে আনলে কি গাড়ি বিব্রত না? বলি গাড়ির ইঞ্জিন কি রামশরণ? না না, রামশরণের শ্বশুর যে খাতির দেখিয়ে বিব্রত না। গাড়ি খারাপ হয়ে গেল বুঝি? খারাপ হবে না, কল কাপসার ব্যাপার মশাই, বিব্রত করে না। আচ্ছা, এখন ওসব কথা বলে লাভটা কি? আমি তো সে কথাই বলছি, জলে তো পড়ে নেই, রাজা বাহাদুর রয়েছেন আর একটা তো রাত। আচ্ছা, এই রাজা বাহাদুর শুয়ে পড়েছেন নাকি? শুয়ে মানে শুয়ে পড়েননি? কি? এই অমন করে হাসলো কে? হাসলো, হাসলো বলেই তো মনে হলো। কে হাসলো? কে হাসলো? কে হাসলো? কে হাসলো? রাজা বাহাদুর? হ্যাঁ, রাজা বাহাদুর। রাজা বাহাদুর এসেছে। ওইরকম করে? ওরকম করে তো আছেন উনি। কেন? কেন মানে রাজা সব বুঝে দিত। संक्षिप्यते खनैव कथं दीर्घयामात्रियामा स्वर्वावस्थास्रवति कथं मन्दमन्दातमं स्व इत्थं च कष्टतुलनयने दुर्लभ प्रार्थनमे কিছুই তো বটে, কিছুই তো বটে। তোর বলছিলেন না বাবা? উনি এরকম একা একা শ্লোক বলেন নাকি? না না না, সবসময় নয়, সবসময় না, মাঝে মধ্যে বলেন। তাহলে এরকম মাঝরাত্রিরে? হ্যাঁ, মাঝে মধ্যে তো বেশ ভালো, বেশ সংস্কৃতের শ্লোক, চারিদিকটা নিস্তব্ধ, বোঝে তো, সংস্কৃত শ্লোকটা বেশ জমে। কিন্তু কিন্তু ওই হাসিটা, ওটা তো কাপের উল্টো মনে হলো। হাসিটা ঠিক বলেছেন, হাসিটা অনেকটাই কাপড়, কিন্তু ওই জীবনে রাজা 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 সব আপনি জানেন তো, রাজা রাজা এই রাজা রাজার শখে আপনাকে এমন গোপটাই কামিয়ে ফেলতে হলো। গোফটা ছাড়া কিন্তু আপনাকে মোটেই ভালো দেখাচ্ছে না। আবার রাখবো, জানে কি আছে, রাজা বাহাদুর বললেই রাখবো। ওইরকম গোফ কি আর এক
আরে এই যে রাজা বাহাদুর, এই অসময় আপনাকে বিরক্ত করতে হলো, কি করি বলুন? এই গাড়িটা গেল বিগড়ে। রাজা বাহাদুর, আমাদের আজকে রাতটার মধ্যে একটু থাকতে দিতে পারেন? হ্যাঁ, এটা কি একটা কথা হলো নাকি? না মানে আপনার খুব অসুবিধা হবে বুঝতে পারছি, কিন্তু না, অসুবিধা আমার নয়, অসুবিধা আপনাদের। আমি সেই কথাই ভাবছিলাম, জানেন তো, আপনাদের কাছে গোপন করে লাভ নেই। জানেন তো, এটা আমার নামেই রাজবাড়ি। আপনাদের ভালো করে বিছানা করে দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। থাকলে বাড়ি বেচি, যা আছে তাই দিয়ে কিছু করার চেষ্টা করছি। কিছু মনে করবেন না, হ্যাঁ? আসুন দেওয়ান সাহেব। কি দেওয়ান সাহেবের, আপনারা বোধহয় অবাক হয়ে গেছে যে দেওয়ান সাহেবের গোপ। না না, আমরা সব শুনেছি। শুনেছি, আমি বলে দিচ্ছি। আপনার সব ছিল তাই রেখেছি, আবার সব ছিল না কেটেছি। ও, তাই? না মানে আপনার মধ্যে উনি প্রথম রেখেছিলেন গোঁফটা। ও হ্যাঁ হ্যাঁ, তা ঠিক আছে ঠিক আছে, আবার রাখবেন, তাতে কি হচ্ছে? আবার রাখবেন তো? হ্যাঁ, দেওয়ান সাহেব, দেখুন, হুকুম করিয়ে দিলাম। এই গোপটা আপনার এত পছন্দ জানলে কি আমি কাটতে বলতাম নাকি? হ্যাঁ, রাখতে শুরু করুন যেমন স্যার। হ্যাঁ, চলুন চলুন, আমরা একটা, ও হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আরেকটা কথা, ঘুমোতে পারবেন কিনা জানি না। ঘুমোতে পারবো না কেন? না, আমার না একটা অদ্ভুত রোগ আছে, একটু একটু বেশি চেঁচিয়ে হেসে ফেলি। আপনারা আছে, একটু খেয়াল থাকবে না হয়তো, ভয় পাবেন না কেন? তো আপনিও ঘুমাবেন তো? না, ঘুম সব দিন আসে না। আর ঘুম না এলে এরকম থেকে থেকে চেঁচিয়ে ফেলি। আর সংস্কৃত শ্লোক বলেন? হ্যাঁ, সংস্কৃত শ্লোক বলি। হ্যাঁ, খুব সুন্দর শ্লোক। হ্যাঁ। আরেকবার বলবেন? ওই তখন যেটা বলছিলেন, খুব সুন্দর লাগছিল শুনতে। আরেকবার বলুন না প্লিজ। না না, এখন নয়, এখন তো অনেক রাত হয়ে গেছে, এত রাত্রে আপনাদের বিশ্রাম তো দরকার। কিন্তু আমার তো একটু ঘুমই পাচ্ছে না। শুলেই ঘুম পাবে, আপনি বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ, রাত হয়ে যাচ্ছে। চলো, এসো, এসো। এই চল, চল। সবাইকে আমার সামনে গাধা, সেটা তো দেখতেই পাচ্ছি, জিজ্ঞেস করার কি আছে? সরি সঞ্জীব, এই কিছু মনে করিস না, জানিস তো, আমি না কিছুতেই আমার মাথা ঠিক রাখতে পারছি না। খালি ভাবছি ওরা যখন থাকবে, আমি যদি ওদের সামনে তখন রোগটা চেঁচায় তখন কি হবে। এখন যদি চেঁচায় অতটা ঝামেলা নেই, আমাকে পাগল ভাববে, কিন্তু রোগীদের কথা কে ভাবে না? বলতে তো আর বাকি রাখিনি কিছু, কতটা কাজ হবে কে জানে। কি বললেন? জিজ্ঞেস করছিল ওরা কেউ ইন্দ্রনারায়ণের বংশধর কিনা। নতুন লোক দেখলেই জিজ্ঞেস করে। নতুন লোক দেখলেই? তাহলে কি আমার কথা? হ্যাঁ, তোর কথাও জিজ্ঞেস করেছিল। তাতে কি হয়েছে, তুই তো আর ইন্দ্রনারায়ণের বংশধর নোস। কি করে জানবো ভাই, আমি কত খবরটা কি? তুই তো বাঙাল, পদ্মার ওপারের লোক। মানসিংহের তারা খেয়ে ইন্দ্রনারায়ণ বংশধর পদ্মা পার হয়েছে সে খবর তুই জানিস না আমি জানি? বেরিয়েছিল না, তোমার মুন্ডু করেছিল। ইন্দ্রর 3 ছেলে মোড়ে ভূত হয়ে গেছে। দয়া কর বাবা। একে একজন বাড়িতে আছে, আর তিনজনের নাম না নিলেই নয়। ঠিক আছে, ঠিক আছে, নেবো না। এখন কি করা যায়? আরে আরে এই যে আমার মাথায় আসেনি কেন? আর কিছু ভাবতে হবে না। চল চল চল। কি? কোথায় যাবো? রঘুদার কাছে। হ্যাঁ? রঘুদাকে একটা নিরিবিলি ঘরে নিয়ে গিয়ে বলি, রঘুদা কাব্যি শোনা। ব্যাস, সব ঝঞ্ঝাট চুকে গেল। সব জন্য চুকে গেল? চুকে গেল না? আরে কাব্য শোনাতে পারলে রঘুদার এখানে আসবে কেন? আর ওদের সঙ্গেও করবে না। চল চল, আর কিছু ভাবতে হবে না, রঘুদাকে আমি ওই রঘুদার কাছে কি কাব্যি শুনতে পারবো না? কেন পারবি না? ওখানে গেলে আমি এমন চেঁচামেচি করে ফেলবো যে হয় ওরা ঘিরমি যাবে, আর না ওইখানে কেউ উপস্থিত হবে। কেন কেন? ও, তুই কি ভেবেছিস রঘুদার চেহারা খারাপ? মোটেই নয়। ইনফ্যাক্ট রঘুদার চেহারা তুই জানিস? আমার জেনে দরকার নেই। তুই তো মহা মুশকিলে ফেললি। ঠিক আছে, তুই এক কাজ কর, তুই বরং ওই মনোহরের ঘরে চলে যা, আমি রঘুদাকে সামলাই। এই এতক্ষণ একটা কাজের কথা হ্যাঁ, মনে হয় ঘরটা কোন দিকে? ওই দিকে ফটকের পাশে। চল বিআরপি চল। ফিরে আসতে হবে। আর ততক্ষণে রঘুদা যদি এখানে এসে ওদের সামনে পড়ে তখন? ওখানে যেতে গেলে রঘুদা যদি আমার সামনে এসে পড়ে তখন কোন দিকটা বাঁচবে? চল চল বাবা, চল।
অলিন্দে কালিন্দে কমলসুলভ কুঞ্জ বসতে বর্ষতে চিগুরাম আপনি কি করছেন? শুনতে উঠে গেলাম। মন্নি! না, কেন না? রাম আমাদের আবার আবদার শুরু করেছিলেন। ভালো করে শুনবো বলে চলে এলাম। ওরা ওপরে ঘুমোচ্ছে। বাবার নাক ডাকছে। তাতে আরো ঘুম এলো না। ভাগ্যবান। কেন? ঘুমোতে পারছেন? আপনি যদি একটু ঘুমোতে পারতেন। বলে আমার সুন্দর আবৃত্তিটা শোনা হতো না? আবৃত্তিটা আপনার ভালো লাগছে? ভালো লাগবে না? এই 400 বছরের পুরনো বাড়ি চারিদিকে নির্জন, থমথমে, তার মধ্যে সংস্কৃতি। এ কারো ভালো না লেগে পারে? পারে। আপনার ভালো লাগে না? না! কেন? কি জানি, থেকে মনে হয় অ্যালার্জি। স্কুলে থাকতে আমারও সংস্কৃত ভালো লাগতো না। থাকলেও মুখস্থ হতো না বলে। তখন কি জানতাম যে সংস্কৃত এই জিনিস? তমসী মম ভূষণং তমসী মম জীবনং তমসী মম ভব জলধিরত্নম ভবতু ভবতি ময়ি সততমনুরোধিনী তত্র মম হৃদয় অপূর্ব। মনে হচ্ছিল জানেন? মনে হচ্ছিল এ যেন রাজা নয়। মনে হচ্ছিল এ যেন অভিশপ্ত আত্মা। যুগ যুগ ধরে প্রতি রাত্রে বিরহে চোখে বেদনাভুগি করে ঘুরে বেড়ায় এই পুরনো প্রাসাদের ঘরে ঘরে। কি হলো আপনার? শরীর খারাপ হয়ে যাচ্ছে নাকি? সিগারেটটা দেবেন? আমি? আপনি সিগারেটটা দেবেন? ধন্যবাদ। সন্ধ্যা থেকে আপনি এত অসুস্থ, বাড়ি চলে গেলেন না কেন? বাড়ি আর যেতে পারলাম কোথায়? রাজা বাহাদুর যেতে দিলেন না বুঝি? না, বললাম থেকে যেতে। কেন? কি জানি, কাজ ছিল বোধহয় কোনো। কাজের মধ্যে তো শুধু ওই গোঁফটা কামড়েছে। না কেন? আমি কাজে করেছি। আচ্ছা, আমার কাছে কেন লুকোচ্ছেন বলুন? কি করছি? আপনি কি ভাবেন? আমি কি বুঝতে পারিনি? কি বুঝতে পারেন? বুঝতে পারি কেন রাজা বাহাদুর আজ আপনাকে ধরে রেখেছেন। কেন? আর কেন বা নিজে এভাবে ঘুরে বেড়াচ্ছেন বাড়িময়? কেন? রূপদান, হ্যাঁ? সত্যি বলুন, তাই নয়? রূপদান কে হতেন আমি জানি না। নিশ্চয়ই খুব নিকট কেউ, খুব প্রিয়জন কেউ। রূপদান আমাদের মতন সাধারণ লোক না। তাই যতক্ষণ আমাদের সামনে থাকে কিছু বোঝা যায় না। তাই নয়? আপনি নিশ্চয়ই রঘুদাকে খুব ভালোবাসতেন। তাই তো ওনার মৃত্যুর সংবাদ শোনার পর থেকেই দয়া করুন, প্লিজ। রঘুদার কথা আর বলবেন না। আপনি আমাকে মাফ করবেন। না, 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 কোনো ব্যাপার না। আপনি এক কাজ করুন, হ্যাঁ? আপনি না, কি বলুন গিয়ে, আমিও বাড়ি চলে যাই। বাড়ি মানে সেই স্টেশনের কাছে যাবেন? স্টেশনের কাছে। এই অবস্থায় অতখানি হাঁটবেন? এখানে থাকলে অবস্থা আরো খারাপ হবে। তাহলে যান, গিয়ে বরং একটু ঘুমানোর চেষ্টা করুন। আপনি শুয়ে পড়ুন গিয়ে, আপনি আর এদিকে ওদিক করবেন না। হ্যাঁ, যাই। জেগে থেকে তো কিছু করতে পারবো না। কি করবেন আবার? একজন সারা রাত এইভাবে ঘুরে বেড়াবে বাড়িময়, মনে এক প্রকাণ্ড ভার নিয়ে। মনে হচ্ছিল সেবারে সামান্য কিছু যদি একটু ভাগ করে নিতে পারতাম। কিন্তু সে সাধ্য কি আমার? তার জীবন যাই, গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করি। এক মিনিট, কি? এক মিনিট। হ্যাঁ, এবারে সোজা গিয়ে শুয়ে পড়বেন। কোথাও যাবেন না, একা একা ঘুরবেন না এই ঘরে। আসুন।
রাজা বাহাদুর, স্বপ্ননু মায়ানু মতিভ্রমনু ক্লিষ্টনু তাবৎ রমিলোক্যম। আপনাকে আপনি এ পোশাক আগে পরেননি কেন? अधर किशलय राग कोमलो विचुपानु करनु बाहु कुसुममीव लोभनीयं जुवनो मङ्गेषु सन्नद्धम् কালিদাস, अभिज्ञान सकुन्ता তখন যেটা বলছিলেন মেঘদূত, আরেকবার বলবেন? मेघे दूतं संक्षिप्यते खनैव कथं दीर्घयामा त्रियामा स्वर्वावस्था सरोऽपि कथं मन्दो मन्दातपं स्वचतुलनयने दुर्लभ प्रार्थनं मे गारस्वभेदशरणं तद्वियोगो व्यथाभिः। সন্ধ্যা! যাও ঘরে যাও। চুপ! যাও ঘরে। এই যে, আপনি কোথায় যাচ্ছেন? দাঁড়ান এখানে। আপনার লজ্জা করে না? একটা ছোট মেয়ে কিছু বোঝে না, তাকে আপনি এরকম করে বোঝাচ্ছেন? No, 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 no. না মানে? আমি কিছু বুঝিয়েছি, বুঝিনি মনে করেছেন? আমি কিছু শুনিনি? কেন? কেন এই সংস্কৃত? কিসের জন্য এই রাজপোশাক? দাঁড়ান, দাঁড়ান বলছি, দাঁড়ান, দাঁড়ান। কি ব্যাপার কি এত চেঁচামেচি করছো কেন? না, চেঁচামেচি করবে না। চুপ করে বসে থাকবে এখানে। কি হয়েছে কি? ছন্দা বসে কাঁদছে, তুমি এখানে। একটা ছোট লোক অসভ্যের বাড়িতে এনে তুলেছ আমাকে। এই, কি জাতা বলছো? কিচ্ছু জানা বলিনি। আমি তো আর তোমার মতো ওই 1561 দেখে অন্ধ হয়ে যাইনি। তোমার কি হয়েছে বলবে তো? আর হবে? তোমার ওই আদুরে কন্যা কই কই করে বলেছিলাম। সন্ধ্যা? হ্যাঁ, আবার কটা মেয়ে আছে তোমার শুনি? কি করেছে সন্ধ্যা? তুমি মজেছো ওই 1561 দেখে, আর তিনি মজেছেন সংস্কৃত শুনে আর রাজপোশাক দেখে। কার রাজপোশাক? কার আবার? এ বাড়িতে কটা রাজা আছে শুনি? রাজা বাহাদুর। এই, বাহ, এই তো বেশ চট করে বুঝে গেলে। তা রাজপোশাক দেখলো কোথায়? ওটা কি রাজপোশাক নাকি? আরে ওটা রাজপোশাক হতে যাবে কেন? রাজপোশাক উনি পরেন রাতের অন্ধকারে চুপি চুপি কচি মেয়েদের মাথা খাবার জন্য। তুমি কি বলতে চাও রাজা বাহাদুর? আমি না কিচ্ছু বলতে চাই না। যা হয়েছে, যা নিজের চোখে দেখেছি, আমি তাই বলছি। তা কি দেখেছো? আরে তাহলে এতক্ষণ ধরে কি বলছিটা কি? কিছুই তো বলনি এতক্ষণ। তোমাকে না 2 ঘন্টা ধরে বোঝানো তোমার মাথায় কিচ্ছু ঢুকবে না। তার চেয়ে যাও, তোমার ওই আদুরে কন্যাকে গিয়ে জিজ্ঞেস করো কে যাও। কিন্তু সে তো বসে কাঁদছে। বসে কাঁদছে, হয়ে গেল তাহলে। তবে যাও, তোমার শখের রাজা বাহাদুরকে গিয়ে জিজ্ঞেস করো। আরে শোনো, রাজা বাহাদুরকে এখন পাই কোথায়? আরে ওই তো, রাজা বাহাদুর শুনুন শুনুন, কথা আছে, দাঁড়ান। রঘুদা, এই রঘুদা, রঘুদা কোথায় গেলে? রঘুদা, ও রঘুদা। এই যে, হ্যাঁ? বল, পাল্টে ফেলেছেন দেখছি। কি পাল্টে ফেলেছি? বল, রাজপোশাক। রাজপোশাক, মাথায় পাগড়ি, আপনি দেখেছেন? আকাশ থেকে বললেন যে, জিজ্ঞেস করবেন না কেমন দেখতে? না, জানি আমার মতো দেখতে। ঠিক আপনার মতো দেখতে। যেরকম আয়নার সামনে দাঁড়ালে নিজেকে রাখেন না, ঠিক সেই রকম। সন্ধ্যে থেকে শুনছি রাজা বাহাদুর, রাজার মেজাজ, রাজার হেন, রাজার তেন। কিন্তু রাজার চরিত্রটা যে কেমন সে কথা তো কেউ বলছে না। চরিত্র? রাজা যে মাঝরাত্রে পাগড়ি পরে, রাজপোশাক পরে, সংস্কৃত আওড়ে কচি মেয়েদের মাথা খাবার চেষ্টা করে, ওই সে কথা তো কেউ বলছে না। আপনি আমার কথা বলছেন? বাহ, আর কি আছে বাড়িতে যে বলবো? ও তাই তো, আর তো কেউ নেই বাড়িতে। হ্যাঁ, সবই তো আমি তো সব। হ্যাঁ। ভাবখানা দেখুন, যা করেছি ভুল করে ফেলেছি। টেরও পাইনি। না মানে কি করেছি বলুন তো? স্বীকার করছে, তুমি একেবারে দোষ ঢাকার জন্য ব্যস্ত হয়ে পড়েছো। আহা, কি আশ্চর্য, এটা আবার দোষ থাকার কি দেখলে? দোষ ঢাকা ছাড়া কেন? কেন এই বাড়িটা না হলে তোমার চলছে না বুঝি?
বেচবেন না মানে বাড়ি তো বেচে দিয়েছেন, কি বলুন বেচেননি? হ্যাঁ, কবে বেশি দিচ্ছি। তবে একবার কথা দিয়েছেন, এখন বেচবেন না বলতে পারেন? ওই দেখো তুমি মিছি মিছি ভয় পাচ্ছিলে। আমি ভয় পাচ্ছি কি তোমার ওই ছাই ভস্ম বাড়ির জন্য? আমি ভয় পাচ্ছি আমার মেয়ের জন্য। এই মেয়ের কি হলো? কি হলো তা তোমার ওই রাজা বাহাদুরকে জিজ্ঞেস করো, যে পাগড়ি পরে আর সংস্কৃত হবে আমার ওই কাঁচা মেয়ে কচি মেয়েটার মাথাটা খাওয়ার জন্য একেবারে লুটে পড়ে লেগেছে। না না শোনো, ওই পাগড়ি আর জড়িকোট ইনি নন, আমি দেখলাম নিজের চোখে। না মিস্টার হালদার, উনি ঠিকই বলেছেন। ঠিক বলেছেন? হ্যাঁ, আমি অন্যায় করেছি। কোনো অন্যায় করেননি আপনি, কিচ্ছু অন্যায় করেননি। সন্ধ্যা কেন আপনি অপমান সহ্য করছেন আমার জন্য? কেন? সন্ধ্যা আপনার ঘরে আপনি এসেছেন সেটা অন্যায়। আমি আপনার বিষয় বুঝেছি সেটা আপনার অন্যায়। বাজে কথা বলিস নি সন্ধ্যা। আগে কিছু দেখি না মনে দেখে মনে করেছিস? কি দেখেছো তুমি? কিরকম করে শুনি আমার ফোনের ঘরটা পর্যন্ত পিছননি। না, তা ছোঁয়া সম্ভব ছিল না অবশ্য। এই যে, আপনি বলুন না, কোনো অন্যায় করেননি আপনি? কোনো অন্যায় করেনি। তুই চুপ কর। বলুন, যদি সাহস থাকে তো বলুন যে কোনো অন্যায় করেননি। আপনি যদি মনে করেন তাহলে মেনে নিন। দেখলি, জানি না রে। কেন মেনে নেবে? আমি তো জানি না যে আমি কি অন্যায় করেছি। না, আপনি জানেন, যা করেছেন সব ঘুমিয়ে ঘুমিয়ে করেছেন। হ্যাঁ, ঠিক তাই। আমি সমস্ত কিছু ঘুমিয়ে করেছি। জানেন তো, আমি হচ্ছে সোমনাম বলিস। কি বলিস? সোমনাম বলিস। আমি ঘুমের মধ্যে হাঁটি, ঘুমের মধ্যে আমি কাব্য আওড়াই, অনেক কিছু করি। এই সমস্ত কিছু না জেনে, জানেন তো? না যে হ্যাঁ, এক্স্যাক্টলি, তাই আমি ভাবছিলাম ওরকম হাসি নইলে। হ্যাঁ না, কিন্তু কিন্তু ওই যাকে দেখলাম ওই জড়িকোট মাথায় পাগড়ি, হ্যাঁ, ঘুমের মধ্যে আমি জরির কোট পাগড়ি সব করি। কিন্তু তিনি তো গেলেন ওদিকে। ওদিকেও তো যাই। হ্যাঁ কিন্তু আপনি তো এখানে। এখানে বাসি। হ্যাঁ কিন্তু তা কি করে সম্ভব? আরে ঘুমের মধ্যে অনেক কিছু সম্ভব হয়, আপনি জানেন না। কি বলছেন? কিন্তু ঘুমের মধ্যে পোশাক বদলে আবার এই ঘরে আসলাম। আরে ঘুমের মধ্যে মানুষরা ভীষণ তাড়াতাড়ি সব কাজ করতে পারে, জানেন তো? আপনি বুঝতে পারবেন না এইসব। সন্ধ্যা, সন্ধ্যা, সন্ধ্যা। কি হলো? কি জানি আমার সব কিছু বুঝতে পারছি না। এই তখন থেকে কান্নাকাটি চেঁচামেচি আমার না সব রকম গোলমাল হয়ে যাচ্ছে। মিস্টার হালদার, আমার মনে হচ্ছে কি জানেন তো, আমি ঘুমের মধ্যে একটা কিছু খুব অন্যায় কাজ করে ফেলেছি। না মিস্টার রায়, আপনি কিছু করেননি। যা করবার করেছে ওই যাকে দেখলাম পাগড়ি মাথায় জড়িকোট। না, সে তো আমি। না মিস্টার রায়, আমি ওই কান্নাকাটি চেঁচামেচি বুঝি না। নিজের চোখে যা দেখেছি সেটাই বুঝি। বুঝছেন? হ্যাঁ, ওরা চেঁচামেচি করবে ভেবে দেখবে না। ওই পাগড়ি আর জড়িকোট আপনি নন, সে অন্য কেউ, ঠিক কিনা? ঠিক। এবং দিস অন্য কেউ ছন্দাকে অর্থাৎ অল দিস কান্নাকাটি আর চেঁচামেচির মূলে হচ্ছে দিস অন্য কেউ, নট ইউ, ঠিক কিনা? ঠিক। এবার বলুন, হু ইজ দিস অন্য কেউ? আর কেনই বা তার দোষ আপনি নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছেন এমন করে? বলুন, হু ইজ দিস অন্য কেউ? রঘুদা। রঘুদা? আপনার দাদা? না।